শুনেন, ব্যাপার হলো আমরা দেশে ঘুরি, যে বিভিন্ন জায়গাতে আমরা যাই, বিভিন্ন জায়গায় যাই আমরা ঘুরি, অনেক ইয়ে করি, তার সাথে কথা বলি। এরা বলি এরা বলে যে ঠিক আছে, দেশটা যখন আমরা আবার স্বাধীন করলাম আমরা, হ্যাঁ, তো স্বৈরাচারী দূর করলাম, আবার স্বাধীন করেছি, দেশটাকে আমরা সবাই মিলে ভালোভাবে চালাতে পারি। আমাদের জাতির কোনো ভেদাভেদ থাকবে না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবো, সবাই মিলে আমার দেশটা করবো, এই আমাদের কামনা। ভালো। ভালো। সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন? সরকার হিসেবে প্রত্যাশা করছি যে জনগণ ভোট দিয়ে যাকে পাস করবে সেই সরকার হবে, তাকে আমরা মেনে নেব। জনগণ যাকে চাইবে সেই সরকার হবে। আপাতত চলছে ভালোই। আপাতত ভালো চলছে। হ্যাঁ, ডক্টর ইউনূস তো এখন তো চালাচ্ছে দেশ, এখন তো ভালোই চলছে, খারাপ তো না। নির্বাচিত সরকার থেকে গণতন্ত্র সরকার দরকার তো দেশে, না? হ্যাঁ, অবশ্যই। তাহলে কাকে প্রত্যাশা করছেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত? এটা বিএনপি আসলে আমার পক্ষে ভালো। বিএনপি আসলে ভালো হয়। আমার দৃষ্টিতে পূর্বের থেকে ভালোই চলছে। ভালো চলছে। সামনে দুর্নীতিমুক্ত দেশ গড়তে গণতান্ত্রিক সরকার দরকার দেশে, কাকে প্রত্যাশা করছেন সেই সুবাদে? আমি নিরপেক্ষ একজন নতুন কাউকে চাচ্ছি। নিরপেক্ষ সরকার হিসেবে নতুন কাউকে চাচ্ছেন? এখন দেশ খুব সুন্দর চলছে, এখন এখন বর্তমান দেশ কেমন চলছে? এখন খুব সুন্দর, আরামে রিল্যাক্সে ব্যবসা করছি। এখন আমার চায়ের দোকান আছে, আমি বিদ্যুৎ, আমার এই সেনমোড়ের চায়ের দোকান। আচ্ছা, সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে? সরকার সামনে দেখি কাকে করা যায়, সবাই যাকে চায় আমিও তাকে চাওয়াবো। তারপরেও প্রত্যাশা আছে তো, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, কাকে প্রত্যাশা করছেন? বিএনপি কে ডাকছি আমি আবার। বিএনপি কে ডাকছেন? আমার দৃষ্টিতে দেশ মোটামুটি ভালো চলছে আগের থেকে, আরো ভালো চলবে। আমরা জনগণ যদি আরো সচেতন হয়, আরো দেশকে নিয়ে যদি ভালোবাসা ব্যক্ত করতে পারি, নিজ থেকে নিজে অনেক উদ্যোগ নিয়ে আমরা নিজে অনেক কাজ করতে পারি, তাহলে সরকারের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। তো সবাইকে সবার অবস্থান থেকে সচেতন হতে হবে, তাহলে আমরা আগে সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারবো আশা করি। সরকার হিসাবে যে ভালো কাজ করবে তাকে দেখতে চাচ্ছি। এখন ভালো কাজ করবে সবাই তো বলে, এখন কাজ করার পর বোঝা যায় যে আসলে কতটুকু সে ভালো করলো। তো সেই অবস্থানটা এখন কোনো দলই তৈরি করতে পারেনি আমার মতে। তো আমরা চাই নতুন কিছু আসুক, এটাই আমার প্রত্যাশা। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এটা দেশ চল কি করে দেশ চলে। তারপরে সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করা যায়, দেখা যায়? সরকার হিসাবে আমার তো মনে হয় যে আগে যেরকম ছিলাম ওটাই ভালো ছিলাম। দেশের অবস্থা, আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ এবং আইন শৃঙ্খলা অবনতি খুব খারাপ, খুবই অবনতি খারাপ, এবং কোথায় কি হচ্ছে বলা মুশকিল। আল্লাহ জানে যে কবে ভালো হবে দেশটা। তাহলে সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন? এটা এখনো মন্তব্য করার সময় আসেনি। পরিস্থিতি ভালো হলে যখন হবে তখন বলা যাবে যে সরকারটা কি হয়। দেশ তো এখন মানে উচ্চ পর্যায়ের লোকের ইয়েতে চলে গেছে, বাজার দ্রব্যমূল্য, আর আমাদের মতো লোকের আর এখন ক্রয় ক্ষমতা সব বাইরে, মানে সাধারণ মানুষের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ক্রয় সীমার বাইরে চলে গেছে। ক্রয় সীমার বাইরে চলে গেছে। প্রতিনিয়ত জিনিসের দাম বাড়তি। এক্ষেত্রে আসলে আমাদের সরকার এমন একটা সরকার চাই যে সরকার সিন্ডিকেটটা গোটা ভাঙতে পারবে। হ্যাঁ, এই আলু বলেন, পেঁয়াজ বলেন, চাউল বলেন, মূলত যদি আসলে বড় বড় কোম্পানিগুলিকে সরকার ইয়ে করতে পারে এবং আগের মতন রেশনিং ব্যবস্থাটা চালু করতে পারে, তাহলে মনে হয় আমাদের বেঁচে থাকা সম্ভব। আচ্ছা, সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনি সামনে? এটা জনগণের রায়ের উপরে ভিত্তি হচ্ছে, আমার একা বললে তো হবে না, কারণ জনগণ যেটা বলবে, হ্যাঁ, তার সংখ্যাগরিষ্ঠ যারা হবে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু ক্ষমতায় আসার পর তারা যদি আবার মানে লঙ্কার রাম হয়ে যায় তাহলে মুশকিল। হ্যাঁ, বিগত দিনে যেগুলো হয়েছে এগুলি যেন না হয়, সুষ্ঠুভাবে দেশ চালাতে পারে, এটাই আশা করি।